সরকার বিদেশিদেরকে আনতেছে কনসেশনিয়ার হিসেবে। অপারেটর এবং কনসেশনের পার্থক্যটাকে, অপারেটর হচ্ছে যেমন একসময় চট্টগ্রাম বন্দরে নিউমরিক ভেসেল সাইড পাওয়ার টেক অপারেট করতো, এরপরে এখন হচ্ছে চালায় কি নৌবাহিনীর একটা প্রতিষ্ঠান চিটাগাং ডক লিমিটেড, তারা হচ্ছে এটা চালাচ্ছে। তো তারা হচ্ছে কিন্তু অপারেট করতেছে। অপারেট করলে মানে বিষয়টা কি কি দাঁড়ায়? অপারেট করলে মানে কন্ট্রোল ম্যানেজমেন্ট পে মাস্টার পুরোটাই বাংলাদেশ। কিন্তু কনসেশন হিসেবে যখন যাবে, কনসেশনারকে যখন দেওয়া হবে, তখন ওই কনসেশনে আর বিদেশি কোম্পানিগুলো হয়ে যাবে চট্টগ্রাম বন্দরের কন্ট্রোলার, হয়ে যাবে তারা ম্যানেজার। বিদেশি কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরের পে মাস্টার হয়ে যাবে। যেমন এখন যাদেরকে আমরা আপনার অপারেটর হিসেবে নিয়োগ দিয়েছি, তাদেরকে $167 মধ্যে পার কন্টেইনার, $167 মধ্যে বাংলাদেশ তাদেরকে দিচ্ছে $10 থেকে $15। কিন্তু যখন কনসেশনাররা আসবে তখন $167 মধ্যে আমাদেরকে দেইবা মাত্র $18, $20, $25। বাকি পুরো ডলার তারা নিয়ে যাবে, 100-র বেশি ডলার তারা নিয়ে যাবে পার কন্টেইনার। তাহলে এখানে মানে আমাদের কি কোনো লাভ আছে? বাংলাদেশের অর্থনৈতিকভাবে ফিনান্সিয়ালি কোনো লাভ নাই বিদেশিদের দিলে। সরকার যদি লাভ দেখাইতে পারতো, বেনিফিট দেখাইতে পারতো, তাইলে একটা বিষয় ছিল যে চট্টগ্রাম বন্দরটা বিদেশিদের দিলে ফিনান্সিয়ালি বাংলাদেশ লাভবান হবে, অথবা অন্য কোনো একটা ঝামেলা মুক্ত হবে। সেটা কিন্তু না, কোনো দিকেই না।